সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমারের শান্ত জলে এগিয়ে চলেছে একটি পর্যটকবাহী নৌকা। তাদের গন্তব্য ভাসমান মুক্তা খামার সুয়াইদি পাল ফার্ম, যেখানে প্রাচীন এক আমিরাতের ঐতিহ্যকে আজও সযত্নে বাঁচিয়ে রাখা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের মুক্তা শিকারের ইতিহাস প্রায় ৭,০০০ বছরেরও বেশি পুরনো, যা এই অঞ্চলের সমুদ্র নির্ভর সভ্যতাকে মনে করিয়ে দেয়। এখানকার লোকজন সাগর ও হ্রদগুলোর ঝিনুক থেকে মুক্তা সংগ্রহ করত। ১৯ শতক থেকে ২০ শতকের শুরুর দিক পর্যন্ত মুক্তা শিকার ছিল এই অঞ্চলের অর্থনীতির প্রধান ভিত্তি, যা এটিকে সমৃদ্ধশালী করেছিল। মুক্তা সংগ্রহ কেবল একটি ব্যবসা ছিল না, বরং এটি একটি জীবনযাত্রার অংশ ছিল। ১ শতাব্দীরও বেশি আগে জেলেরা পারস্য উপসাগরের নীল জলে ৪০ মিটার গভীর পর্যন্ত ডুব দিতেন। এই মুক্তা সংগ্রহই ছিল বর্তমান সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন উপকূলের মানুষের আয়ের প্রধান উৎস। ১৯০০ দশকের গোড়ার দিকে জাপানিরা পুরোপুরি গোলাকার মুক্তা চাষের একটি পদ্ধতি আবিষ্কার করার পর এই ঐতিহ্যবাহী শিল্পটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে তেলের আবিষ্কার আবুধাবি এবং দুবাইয়ের মতো ঘুমন্ত মাছ ধরার গ্রামগুলোকে ইস্পাত ও কাঁচের বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তরিত করে। মুক্তা চাষের আবির্ভাবের সাথে সাথে ঝিনুকের মধ্যে সিরামিক বল প্রবেশ করিয়ে খামারে মুক্তা উৎপাদন শুরু হয়। তবে প্রাকৃতিক মুক্তা বিরল হওয়ায় লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়। অন্যদিকে চাষ করার মুক্তা সহজলভ্য, সাধারণত আকার, আকৃতি এবং উজ্জ্বলতার উপর নির্ভর করে কয়েক হাজার থেকে কয়েক লক্ষ টাকায় এই মুক্তা পাওয়া যায়। বর্তমানে সুয়াইদি পালসের মতো খামারগুলো আধুনিক মুক্তা চাষের মাধ্যমে এই শিল্পকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে এবং পর্যটকদের কাছে এই ইতিহাস তুলে ধরছে। মনিরুজ্জামান বাবু, ৭১।